মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে স্যার আপনারা যে ঘোষণা করেছেন তার উপরে আমরা কিছু বলতে পারি না, কিন্তু তবুও আমি অনুরোধ করে বলছি যে একটা প্রতিবন্ধী মানুষ সত্যিকারেই সে চলতে পারে না, সে অসহায়, তার কোনো কর্মযোগ্যতা নেই, 80% প্রতিবন্ধী বা 100% প্রতিবন্ধী, এরকম যাদের পরিস্থিতি তারা সত্যিকারে কোথাও দিয়ে কোনোভাবে আর্নিং করার মতো পরিস্থিতি না, এমনকি লোকের কাছে সাহায্য চেতেও যেতে পারে না। তো সেই ক্ষেত্রে আগে সরকার 1000 টাকা দিত আর আপনারা এসে আরও 500 টাকা বাড়ালেন, কিন্তু এই 500 টাকাতেও আমার মনে হয় না যে দুটো দিনও চলে। কেন কি, যদি কোনো কারণে শরীর খারাপ থাকে তাহলে এমনও আছে যে একদিনেই 1000 টাকার ওষুধ লেগে যায়। তো সুস্থ মানুষ সে যদি অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা পেতে পারে, যারা যুবকরা তারা পড়াশোনা কোয়ালিফিকেশন দিয়ে তারা যদি 3000 টাকা পেতে পারে, বা আরও যারা আছে তাদের সব জায়গায় অঙ্গনওয়াড়ি থেকে আশাকর্মী থেকে সবাই যখন এত টাকা পাবে, তাহলে এরা নিঃস্ব বলে এরা কেন এত কম টাকা পাবে স্যার? তো আপনিই যদি এই বিষয়টা একটু ভেবে দেখতেন। আমরা দীর্ঘদিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম। আপনাকে খুব উৎসাহের সহিত এই যে মানে ভোট দিয়ে জয়ী করে এনেছি। তো আপনার কাছে আমরা এতটুকু আশা রাখতে পারি যে আপনি মিনিমাম এই জিনিসটা একটু সিদ্ধান্তটা একটু ভেবেচিন্তে বাজারটা ঘোষণা করলেই ভালো হতো। কিন্তু আপনি কী ভেবে ঘোষণা করলেন আমি জানি না। আমি একটা সামান্য মানুষ বা সামান্য ও ব্যক্তি, আমার মতামত হয়তো আপনাদের কাজে লাগবে না, কিন্তু তবুও আপনার কাছে অনুরোধ করে বলছি যে এই বিষয়টা যদি একটু প্রতিবন্ধীদের প্রতি যে দৃষ্টিটা সেটা যদি একটু অন্যভাবে দেখা হতো তাহলে আমরা সত্যিই খুব উপকৃত হতাম।